আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও ভিডিওটা আপলোড করতে গিয়ে অনেক দেরি হয়ে গেল, অনেক বেশি রাত হয়ে গেল। আমি যতই চেষ্টা করি যে একটু তাড়াতাড়ি ভিডিও তৈরি করব, তাড়াতাড়ি আপলোড করব, কিন্তু এত চেষ্টার পরেও শেষ পর্যন্ত আর সেটা সম্ভব হয়ে ওঠে না। নানান ঝামেলা বা পেরেশানি বা কাজ এসে আমাকে আঁকড়ে ধরে, তারপর দেরি হয়ে যায়। একবার ভাবছিলাম আজকে আর কোনো ভিডিওই আপলোড করব না, আজকে রাতটা নেল দিব, আজকে হয়তো ভিডিওটা তৈরি করে রাখবো, আগামীকাল দিনের বেলায় আপলোড করে দিব। কিন্তু আমার প্রবাসী ভিউয়ার্সদের কথা চিন্তা করে এখনই ভিডিওটা আপলোড করে দেওয়ার চেষ্টা করব। কারণ আমার বাংলাদেশি ভিউয়ার্সরা, অধিকাংশ ভিউয়ার্সরাই এখন ঘুমাচ্ছেন, যেহেতু শীতের রাত এখন, মানে অনেক গভীর রাত। কিন্তু আমার প্রবাসী অনেক ভিউয়ার্সরা সজাগ আছেন, আমার ভিডিওর অপেক্ষায় আছেন। তো তাদের কথা চিন্তা করে এখনই ভিডিওটা আপলোড করে দিলাম, বা মানে আপলোড করে দিব। তো আপনাদেরও একটু দায়িত্ব আছে। আমি যেমন আপনাদের কথা চিন্তা করে, মানে আমার অধিকাংশ ভিউয়ার্সরা ঘুমিয়ে থাকা সত্ত্বেও এখনই ভিডিওটা আপলোড করে দিলাম। তো আপনারা যারা এখন এই ভিডিওটা দেখতেছেন তারা সবাই গুরুত্ব সহকারে, দায়িত্ব কর্তব্য মনে করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। লাইক দিতে কেউ ভুল করবেন না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকলো, যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। আর অবশ্যই সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যেহেতু অনেক দেরি হয়ে গেছে, আমি চেষ্টা করব আজকের ভিডিওটি অন্যান্য দিনের তুলনায় আরেকটু ছোট্ট আকারে শেষ করে দিতে। তো অনেক নষ্টামি, নোংরামি, ব্যাহাপনা, ফাইজলামি, ফটকামি ও প্রতারণার পরে বাপছাড়া বাংলার তানুমণ্ডলের মানে বিবাহের অনুষ্ঠান বা বিবাহমূলক কি জানে বিবাহ বার্ষিকীর ফ্লপ অনুষ্ঠান শেষ হলো। যদিও এখনো পর্যন্ত তাদের সব ভিডিও আপলোড করা শেষ হয়নি। ঠিক আছে, মানে তাদের অনুষ্ঠান শেষ হয়েছে, কিন্তু অনুষ্ঠান উপলক্ষে তারা যে ভিডিও করে রাখছে এইগুলো আগামী এক সপ্তাহ পর্যন্ত বাংলাদেশি ডাইনি, মাগির, তিশা, মানুষের বাচ্চা, কুলাঙ্গা, দেশি কুত্তা, বাপ্পি এবং বাপসারা বাংলার তানুমণ্ডল তাদের চ্যানেল থেকে আপলোড করতে থাকবে। এমনিতেই তো দিনে 3টা-4টা করে ভিডিও আপলোড হচ্ছে, মানে তারাও রাত্র 2টা-3টার সময় ভিডিও আপলোড করে ভিউজ বাণিজ্য করার চেষ্টা করতেছে। তো মানে কি আর বলবো, আমার আসামিদেরকে বা ওই নোংরা রাতের রাজারানীদেরকে ধুলাই করতে দেখে ধুলাইয়ের মাত্রা যখন অনেক বেশি হয়ে যায়, মানে তাদের নষ্টামি, নোংরামি, ফটকামি, ফাটকামি, চিটারি পাটকারি, প্রতারণা মাত্রা দিনের পর দিন যত বৃদ্ধি পাইছে, আমার ধুলাইয়ের পরিমাণও কিন্তু ততটাই বৃদ্ধি পাইছে। কিন্তু ওই নোংরা অমানুষরা বা জঘন্য চরিত্রের রাতের রাজারানীরা তাদের নিজের ভিডিওতে এবং মানে তাদের আইডি দিয়ে কমেন্ট করে, এখানে তো কোনো কিছু বলতে পারে না বা করতে পারে না, তখন কিছু দালাল চামচাদেরকে হাতে পায়ে ধরে বা কিছু টাকা পয়সা দিয়ে আমাকে বা বিভিন্ন রোস্টারদের চ্যানেলে কমেন্ট করতে বলে যে তাদের এসব নষ্টামি, নোংরামি, ফটকামি, ফাটকামি দেখে আমার কি হিংসা লাগে কিনা, বা অন্যান্য রোস্টারদের বা ভিউয়ার্সদের হিংসা লাগে কিনা। এখানে আমি একটা কমেন্ট শেয়ার করতেছি, ছোট্ট কমেন্ট। শুরুতে কমেন্টের মাধ্যমে ভিডিওটা শুরু করতেছি। কি জানো, ভুইয়া মাসুম, আদৌ সে পুরুষ না মহিলা না আদার্স আমি জানি না, কারণ অনেক আইডি আছে যারা মানে পুরুষের নাম দিয়ে মহিলারা আইডি গুলো চালান, তো এরকমই হইতে পারে। ঠিক আছে, আর হিংসাটা পুরুষের মনের মধ্যে মানে খুবই কম থাকে। পুরুষরা কারো সুখ দেখে, ফুটানি দেখে, ইয়ে দেখে কখনোই হিংসা করে না। আর হিংসা শব্দটা সোজা কথা মহিলাদের মানে পেটের মধ্যে থাকে বা মাথার মধ্যে থাকে। তো আমার ধারণা এটা কোনো ফিমেল বা মানে তৃতীয় লিঙ্গের বা ট্রান্সজেন্ডার, ঠিক আছে, হিজড়া বা ট্রান্সজেন্ডার এরকম কি হবে। তো তার মনের মধ্যে হয়তো বা আফসোস লাগছে, সেই জন্য সে আমাকে এই ধরনের একটা কমেন্ট করছে। কমেন্টটাই মনে হয় পড়ি নাই, শুধু নাম পড়ে ইয়ে করে দিছি। কমেন্টটা হচ্ছে, হিংসে হয়, তার অনেক মজা লাগছে কমেন্টটা করতে পেরে, অনেক মানে হাসতে হাসতে কান্দা দিছে, কানতে কানতে আবার মুইতা দিও না। ঠিক আছে দালালের বাচ্চা,
তো সে আমাকে জিজ্ঞেস করছে হিংসা হয় কিনা। তো তাকে যখন আমি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিছি যে কোনো মানে এত জঘন্য চরিত্রের রাতের রাজারানীদের নষ্টামি নোংরামি দেখে কখনো কোনো ভদ্রলোকের হিংসে লাগার প্রশ্নই আসে না। তবে মানে হাত পা একটু ইস্পিস ইস্পিস করে যে ওই নোংরা জঘন্য চরিত্রের রাতের রাজারানীদের নষ্টামি নোংরামি দেখে তাদেরকে মানে বিচার করতে পারতেছি না, তাদেরকে উচিত শাস্তিটা দিতে পারতেছি না। তাদেরকে হাতের কাছে পাইলে মানে যে হাত পায়ের ইস্পিস ইস্পিস এগুলো তাদেরকে ধুলাইয়ের মাধ্যমে লাথি উস্টা কিল ঘুষি চট থাপ্পড় এগুলো দেওয়ার মাধ্যমে মানে তাদেরকে শাস্তি দিয়ে মনের ক্ষোভ বা ঝালটা একটু মেটাইতে পারতাম। তো তাদেরকে কাছে পাই না বলে একটু হাত পায়ের মধ্যে ইস্পিস ইস্পিস করে। তো এই জবাবটা দেওয়ার পরে সে আবার ইয়ে করছে, আপনি ভদ্রলোক হলে আপনি অন্য কিছু করে ইয়ে করেন, তাদের মতন মানে নোংরাদেরকে সবসময় ধোলাই করে কি কারণে ভিডিও করে? আমার কি আর কোনো কাজ কাম নাই? ব্যবসা বাণিজ্য নাই? আমার সব আছে, আর সব আছে বলেই সব কাজকর্ম ব্যবসা বাণিজ্য সাংসারিক যা ঝামেলা সবকিছু শেষ করে শেষ রাতের বেলায় এই আসামিগুলোকে বা জঘন্য চরিত্রের নোংরা রাতের রাজারানীগুলোকে উত্তম মাধ্যম দিতে আসি, দোলাই দিতে আসি, ঠ্যাঙ্গা আইকলা বাস ডিম থেরাপি মরিচ বাটা লবণ ছিটা এগুলো দিতে আসি, বুঝছো? তো এইরকম মন মানসিকতার অনেক দালাল চামচারাই আছে এবং অনেক অসচেতন ভিউয়ার্সরা আছে যারা তাদের এইসব নষ্টামি নোংরামি ফটকামি ফাতরামি বা ফুটামি মানে দেখে খুব আফসোস করেন, অনেক আফসোস, মানে এটা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আমরাও যদি এরকম করতে পারতাম এই করতে পারতাম, আরে ভাই রে এটা একদম সোজা, পানির মতন সোজা। মানে পুরুষ বা মহিলাদের জন্য, পুরুষদের জন্য একটু কঠিন, পুরুষদের জন্য নিজে কোনো কিছু একা একা নষ্টামি নোংরামি করলে সেরকম ভাবে ভাইরাল হওয়া সম্ভব না। কিন্তু বিয়ে করে বউ বাণিজ্য করলে কাপল ব্লগ, বউয়ের যত ছোট কাপড় পরিয়ে ভিডিও আপলোড করা যাবে তত তাড়াতাড়ি ভাইরাল হওয়া যাবে। আর মহিলাদের তো জামাই থাকুক আর না থাকুক, নিজে যত বেশি নষ্টামি নোংরামি করতে পারবে, বেহায়াপনা করতে পারবে, নির্লজ্জতামি করতে পারবে, তত তাড়াতাড়ি চ্যানেল গ্রো করবে। ভালো কাজে অনেক ভালো মানে পর্দানশীল হয়ে পরহেজগার সাথে মানে এ করলে সেই চ্যানেলগুলো কি বলবো অনেক সময় লাগবে, কিন্তু ওই চ্যানেল মানে দীর্ঘস্থায়ী হবে। যেই ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার গুলো হবে একদম একে ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণীর সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স পাবেন। কিন্তু এইসব নষ্টামি নোংরামি বেহায়াপনা করলে, নির্লজ্জতামি করলে মানে ভদ্র সমাজের কোনো ভিউয়ার্স থাকুক না থাকুক, মানে যে এক ধরনের অসচেতন অবিবেচক যারা নষ্টামি নোংরামি পছন্দ করে মানে সেই ভিউয়ার্স গুলো হুমড়ি খেয়ে পড়বে এসব অশ্লীলতা দেখার জন্য। তো মানে তবুও আমি তোমাদের মতন দালাল চামচাদেরকে অনুরোধ করবো যে এইসব জঘন্য চরিত্রের ফকিন্নি মার্কা মানে জন্ম পরিচয়হীন রাতের রাজারানীদেরকে ভিউজ না দিয়ে প্রয়োজনে নিজেরা নষ্টামি নোংরামিতে নেমে পড়ো, নিজেরা টেহা কামাও। দালালি সামসামি করে টেহা কামান লাগতো না, বুঝছো গো দালাল সামসারা। তো এইসব জঘন্য চরিত্রের ফকিন্নি মার্কা মানে রাতের রাজারানীদের নষ্টামি নোংরামি দেখে কখনোই কোনো ভদ্র সমাজের মানুষদের হিংসে লাগার কথা না। এই মানে ইয়েটা কমেন্টটা আর কোনোদিন কেউ করতে আসবে না। কোনো টিনের চশমা পরা অসচেতন অবিবেচক বা হাঁটুর নিচে জ্ঞান বুদ্ধি সম্পন্ন যেসব হাবাগুবা বুদ্ধি প্রতিবন্ধীরা আছো তোমাদের সবাইকে সতর্ক করে দিলাম। তাহলে ওই যে এইভাবে বা এর চেয়ে কঠিন ভাবে ভবিষ্যতে জবাব দিতে আমি বাধ্য হইব, বুঝতে পারছো? তো যাই অন্য প্রসঙ্গে যাই, কি কোনখান থেকে শুরু করবো ইদানিং মানে আমি শুরুটা মানে করতে গিয়ে অনেক হিমশিম খাইতে যে কাকে দিয়ে শুরুটা করি, কোনটা দিয়ে শুরু করি। তো এত দিন ধরে এত বছর ধরে এত হাজার হাজার ভিউয়ার্সরা এবং আমরা গুটি কয়েক রোস্টাররা ওই নোংরা পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের দেশীভূত দাঁতের বাগান পরিবারের যে জঘন্য চরিত্রের নোংরা রাতের রাজারানীরা আছে তাদেরকে ধোলাই করে জুতা পিঠা ঝাড়ু পিঠা ঠ্যাঙ্গা বাইকোলা বাস দিয়ে যাচ্ছি। তবুও তো তাদের নষ্টামি নোংরামি বন্ধ হওয়ার কোনো নাম গন্ধই নাই। আর সবাই এক ব্যাপারে একমত ভিউয়ার্সরা এবং রোস্টাররা যে এতদিন পর্যন্ত ওই জঘন্য চরিত্রের রাতের রাজারানীরা যে নষ্টামি নোংরামি গুলো করতেছে তারা শুধুমাত্র বাকি রাখছে মানে বাথরুমে কি করে না করে সেই
বিষয়গুলো ভিডিও করে আপলোড করা, এবং তারা বেডরুমে মানে কি নষ্টামি নোংরামি করতেছে বা স্বামী স্ত্রী বা কাপল রাতের রাজা এবং রানী কিভাবে ইন্টিমেট হচ্ছে সেই দৃশ্যগুলো মানে শেয়ার করা। তো এতদিন পরে সুজানতে যে গত কয়েক মাস ধরে সেই দুইটা ইয়েও মানে তারা সীমা ছাড়িয়ে গেছে। সেই দুইটা মানে মুহূর্তের দৃশ্য তারা ভিডিও করে আপলোড করে ফেলে। এই যে যেমন বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টিপ্লাক মাল্টি নোংরা যে হাঙ্গাটা হইল ওই রাজমিস্ত্রির হেল্পারের সাথে, তো ওই রাজমিস্ত্রি এবং মাল্টিপ্লাক মাল্টি নোংরা বাসর ঘরে তারা ইন্টিমেট হওয়ার আগে কিভাবে প্রস্তুতি নিচ্ছিল এইগুলো ভিডিও করে আপলোড করে দেখাইছে। না তো বাসর ঘরের দৃশ্য দেখা হয়ে গেছে, তাদের ভিডিও আপলোড করা হয়ে গেছে। মানে এতদিন বাথরুমের দৃশ্যটা বাকি ছিল, আজকে মানে একদম কম্পিটিশন করে বাংলাদেশি ডাইনি মাগিনোর তিশা, অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা বাপ্পি, বাপ ছাড়া বাংলার তানু মণ্ডল, তারা সবাই যার যার চ্যানেল থেকে বাথরুমে গোসল করার দৃশ্য আপলোড করা মানে শুরু করছে বা আপলোড করে ভিউজ বাণিজ্য করতে আসছে। মানে একই দৃশ্য সবার চ্যানেলে, যে তানু মণ্ডলের তেলয়ের গোসল সেটা তারা করতেছে। তো বাথরুমটাকে কিভাবে তারা মানে সাজাইছে সেটা এখানে স্ক্রিনে আমি শেয়ার করে দিচ্ছি, আপনারা একটু দেখেন যে কম পানির মাছ বেশি পানিতে পড়লে মানে কি করবে না করবে, মানে তারা দিশেহারা হয়ে যায়, দেশে খুঁজে পায় না। আর তারা শুধুমাত্র বাথরুমে গিয়ে নিজেদের পার্সোনাল মোবাইল দিয়ে ভিডিও করতেছে না, একদম ক্যামেরাম্যান হায়ার করে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ক্যামেরাম্যানদের সামনে করতেছে, মানে এইসব নষ্টামি নোংরামি শুটিং করতেছে। তো এটা তো ছিল গোসলের দৃশ্য। মানে না জানি কিছুদিন পরে এই যে প্রকৃতির ডাকে সাড়া দিতে যে কাজ করে কাপড় খুলিয়া, সেইটাও এই জঘন্য চরিত্রের রাতের রাজারানীরা এইসব ফকিন্নির বাচ্চারা টাকার জন্য ভিউজের জন্য সেটা করতেও দ্বিধাবোধ করবে না। যে কোনো দিন যে কোনো সময় ওই রকম দৃশ্য আপনারা দেখতে পারবেন। আর কি দেখলে, আর কত নষ্টমী নোংরামি ফটকামি ফাটকামি চিটাই ব্যাপারে প্রতারণা দেখার পর আপনারা মানে আপনাদের বিবেকের দরজাটা খুলবেন, আপনারা এইসব জঘন্য চরিত্রের ফকিন্নির বাচ্চা রাতের রাজারানীদেরকে বয়কট করবেন। আমি বুঝি না, আমার মাথায় ঢোকে না। তো সবকিছুর পরে এই তানু মণ্ডলের এই ম্যারেজ ডে বা বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান মানে পুরোপুরি ফ্লপ। আর যেটুকু তারা করতেছে এটা জোর জবরদস্তি, মানে তারা মানে তাদের মন মতো করে করতেছে। মানে দিনের বেলা অনুষ্ঠান করতে পারলো না, শেষ পর্যন্ত দিনের বেলার অনুষ্ঠানটা রাতের বেলায় নিয়ে গেছে। সেটার কারণ কি জানেন? সেটার কারণ হচ্ছে এখন ডিসেম্বর মাস, এখন মানে এই যে তানু মণ্ডলের এই নষ্টামিমূলক বিবাহ বার্ষিকী অনুষ্ঠানে তো তানু মণ্ডলের মানে আপনজন বলতে নানির বাড়ির মানুষরা, বাপ বলতে তো তার কোনো পরিচয়ই নাই, মানে কোথাকার কোন হাসে মাকন্দ, যদিও এটা পদ্মার চরেই, কিন্তু হাসে মাকন্দ একজন যাযাবর বা ওই যে কুলফিওয়ালা, এই সেই ওই কুলফিওয়ালা হাসে মাকন্দ তানু মণ্ডলের কোনো পরিচয় দেয় না। তো তানু মণ্ডলের বাপ থাকতেও কোনো বাপ নাই। তো অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা ওই যে তানু মণ্ডলের মানে ইউটিউবে টাকা মানে ভোগ করার জন্য করার জন্য তানু মণ্ডলকে মানে সোজা কথা বাংলাদেশি ডাইনি মাগিনুরের কাছ থেকে এবং তানু মণ্ডলের কাছ থেকে তাদের চ্যানেলের সব টাকা পয়সা ভোগ বিলাসিতা করার জন্য এই গত মানে 4-5 বছর ধরে তানু মণ্ডলকে মেয়ের পরিচয় দিচ্ছে। তো পরিচয় দিলেই তো আর সে বাবা হয়ে যায় না, আপন বাবা না। তো তানু মণ্ডলের রক্তের সোজা কথা সেখানে ডাইনি মাগিনুর ছাড়া আর কেউ নেই, মানে নারীর টান। তানু মণ্ডলে তার মায়ের সাথে রক্তের টান নাই, নারীর টান। তো মা ছাড়া সেখানে আর কোনো আপনজন তো নাই। এছাড়া আপনজন বলতে নানির বাড়ির যে খালারা, মামারা, মামিরা, নানা, নানি, সেগুলো কেউ এইবার তানু মণ্ডলের অনুষ্ঠানে যোগদান করে না। ঠিক আছে, গতবার মানে টাকা পয়সা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে এই বাংলাদেশি ডাইনি মাগিনুর তিশা এই পদ্মার চর থেকে একদম কি বলবো মানে ফকির মিসকিন কিছু ধরে নিয়ে গেছিল, যেটা বাংলাদেশি ডাইনি মাগিনুর এবং তানু মণ্ডল নিজের মুখে স্বীকার করছে। আমার মা
এমনও করছে আমার বিয়ের সময় নিজের টাকা দিয়ে গিফট কিনে দিছে, অন্য কেউ আমাকে গিফট দিছে, এই সেই তার নামটা আমার মায়ের নামটা প্রচার করে নাই, মানে তার নাম দিছে, এই সেই মানে যে বহুছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টিপ্লাক মাল্টি নোংরাকে বাস দেওয়ার সময় তানু মণ্ডল এবং ডাইনি মাগিরের এই কথাগুলো বলতেছিল। সেখানে আদুরি, ওই চামড়ার হ্যাঙ্গার উগান্ডা থেকে আমদানিকৃত যে উগান্ডা মাসুদ, সে এরকম আরো কিছু যে মানে দাসলি ফালানি এটা সেটা ইয়েতে হাগু টুকানি গোবর টুকানি চাশমিশ চাবা চুটকি মানে সব মানে পদ্মার সরে যত ইউটিউবার আছে সব সেখানে শরীক হয়েছিল। এইবার তাদেরকেও নিতে পারেনি, তারাও কেউ যায় নাই, ইয়ে করে নাই। তো এইবার ওই যে বাংলাদেশি ডাইনি মাগিনোরের পাবনায় বা ঈশ্বরদীতে পাকশিতে বা তাদের বাড়ির আশেপাশে যে ফকির মিসকিন গুলোকে ইউটিউবে চ্যানেল খুলে দিছে, যাদের যাদের ইউটিউব চ্যানেল আছে ওইসব ফকিরনির বাচ্চাদেরকে নিয়ে এই অনুষ্ঠানটা করতেছে। তো ওইসব ফকিরনির বাচ্চা বা চাকরানিরা মানে ইউটিউবিং করার পাশাপাশি সবকিছুর পরেও তাদের বাচ্চা কাচ্চাদেরকে কিন্তু পড়াশোনা করাচ্ছে। ওই পরকেরানি সাগিনুরের মতন সারা বছর ইউটিউব নিয়ে পরে থাকলে আর কিছু লাগবে না এরকম না। তো এখন এই ডিসেম্বর মাস উপলক্ষে সব স্কুলে পরীক্ষা চলতেছে, বার্ষিক পরীক্ষা। তো পরীক্ষা মানে চলাকালীন সময় তানু মণ্ডলের এই বিয়ের ইয়েটা করছে, গতবারও করছিল, কিন্তু এইবার সোজা কথা এটা তো একটা নষ্টামি নোংরামিমূলক বিবাহ বার্ষিকী হচ্ছে। তো এইটার জন্য শুধু শুধু মানে ইয়ে করবে কেন? গতবার তো এই মানে একটু আমি হজবড় লাগিয়ে ফেলতেছি, সোজা কথা গতবার পদ্মার চর থেকে যেসব ফকিন্নিরা গেছিল এবং দেশি কুত্তার দিকের যেই আত্মীয় স্বজন গুলো ছিল, দেশি কুত্তার ফুফাতো বোনকে হায়ার করে নিয়ে আসছিল, মানে ফুফু আসছিল বা চাচা চাচি তাদেরকে হাতে পায়ে ধরে নিয়ে আসছিল। তো মানে তখন আত্মীয় স্বজনের ইয়েতে ভিড়ে মানে এখন এইবার যেই ফকির মিসকিনরা বা চাকরানিরা মানে পুরো ইয়েটা দখল করে নিছে। গতবার কিন্তু এই সুযোগটা এই চাকরানির বাচ্চারা বা ফকিরনিরা পায় নাই, ফকির মিসকিনরা তখন বঞ্চিত ছিল। তো এইবার তো ফকির মিসকিনরাই চিফ গেস্ট। তো ফকির মিসকিনরাও যদি তাদের পরীক্ষার জন্য দিনের বেলায় অনুপস্থিত থাকে তাহলে তো তানু মণ্ডলের এই যে ফকিরনি মার্কা কমরুপাটাস জামাই আসবে, তার গেট ধরবে কে? ওই দেশি কুত্তার একমাত্র ছেলে ইসরে পাকা তান আর পুচকে তাবিয়া। তো তাদের দুইটার সাথে আর কাউকে সঙ্গী সাথী হিসেবে পাবে না। এই সেই সবাই পরীক্ষা দিতে দিনের বেলায় স্কুলে থাকবে। তো আজকাল মানে সোয়া 5টায় মাগরিবের আজান দিয়ে দেয়, ছোট দিন, তো সেই জন্য তারা প্রোগ্রামটা রাতের বেলায় নিয়ে গেছে। কিন্তু বাংলাদেশি ডাইনি মাগিন তিশা এবং বাপসারা বাংলার তানু মণ্ডল তারা বলতেছিল গতবার বিয়েতে যেরকম অনুষ্ঠান হয়েছে, যত লোকের আয়োজন হয়েছে তারা ঠিক ততটুকুই করবে। কিন্তু তাহলে এইবার এই হাঙ্গা বলতে বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে নষ্টামিমূলক ফটকামি ফাতলামিমূলক অনুষ্ঠানে মাত্র 40 জনের আয়োজন মানে করছিস কি কারণে? 40 জনের খাবারের আয়োজন, আর কি বলবো মানে সেখানেও মানে অনেক মানুষ অনুপস্থিত। তানু মণ্ডল ফুটানি করতে গিয়ে মানে এই পর্যন্ত অনেকবার তার চাচি শাশুড়ি এবং চাচা শ্বশুরকে বা তার পরিবারের সদস্যদেরকে অনেক ছোট করে অপমান অপদস্থ করে অনেকবার অনেক কথা বলছে। আমার চাচি শাশুড়ি বা চাচি শ্বশুর আমার বিয়ের সময় 10,000 টাকা মানে ইয়ে দিছিল, মানে গিফট করছে। তো আমি নিশ্চয়ই তার ছেলে মেয়ের বিয়ের সময় বা আমার শ্বশুর শাশুড়ি এর চেয়ে বেশি দিবে না? কেন দিব? সে যদি 10,000 দেয় আমরাও 10,000 টাকা দিব। এই সে কম বলে নাই তো, অনেকবার বলছে। তো এইবার উচিত শিক্ষা দিয়ে দিছে তানু মণ্ডলকে। তানু মণ্ডলের মেহেদি খেলা, গায়ে হলুদ এবং এই যে এই বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান কোথাও তানু মণ্ডলের সেই চাচি শাশুড়ি বা তার পরিবারের কোনো একটা সদস্যকে কিন্তু আমরা দেখতে পাই নাই। ভিউয়ার্স আপনারাও কেউ দেখেন নাই। সোজা কথা তারা পুরোপুরি বয়কট করছে যে তোদের অনুষ্ঠান, তোদের নষ্টামি তোরা কর, তোদের সাথে আমরা আর শামিল হব না। এরপরেও সোজা কথা তানু মণ্ডলের ইয়ে কমে না, ফুটানি ইয়ে কমে না। তো এখনো তাদের কোনো টাইটেল থাম্বনেলই বললাম না। এরপরে কথা বলতে বলতে মানে ভিডিওটা এতটা লম্বা হয়ে গেল। টাইটেল থাম্বনেল পড়তে গেলে তো তাদের ভিডিওর মধ্যে যে একরকম টাইটেল দিয়ে অন্যরকম বিষয়বস্তু তাদের ভিডিওর ভিতরে থাকে, এগুলোর জন্য কয়েক ঘন্টা পর্যন্ত তাদেরকে ধুলাই করা যায়। ওইদিকে তো ওই ভণ্ড বাচাল মফুজদারি শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান ফাতরা নাজরিন নিশি
মানে ভিউজ খরায় পড়ে কি করবে না করবে সেও কোনো দেশে খুঁজে পাচ্ছে না যে কিভাবে সে তার ভিউজ বাড়াইতে পারবে। মানে ইদানিং তার ভিউজ গুলো দেখেন যে গত একদিন 2 দিন আগে তার ভিউজের কি তার 1.5 লক্ষ প্লাস সাবস্ক্রাইবারের একটা চ্যানেলে মাত্র 3000 4000 ভিউজ হয়। সত্যি খুব মায়া লাগে, করুণা লাগে। এই যে গতকালকের একটা ভিডিও, এত ভয় আমি আমার জীবনে পাই নাই, পাহাড়ের উপর কি ভয়াবহ বাড়ি, এটা আল্লাহ। সেখানে একদিনে মাত্র 2900 ভিউজ। এর আগের ভিডিওটাতে 4400 ভিউজ। যে কত বড় একটা সারপ্রাইজ পেলাম এখানে এসে, দেশের আনন্দ এখানেই পাই আমরা। এই সে মানে সে যখন ভিউজ খরায় মরতেছে, কোন ধরনের নষ্টামি নোংরামি ফটকামি ফাতরামি চিটারি বাটপারি প্রতারণা করেও ভিউজ পাচ্ছে না, তো মানে তারপরে আজকে আবার চলে আসছে ওই বাপসারা বাংলা তানুমণ্ডলের কাল্লা তলাটা চাটতে, তানুমণ্ডলের তলদেশ চেটে একটু ভিউজ ব্যবসা করতে। তো সে কি ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে, তার থাম্বনেল আম্মু বাড়ির এত আয়োজনের কি কি খবর আমাকে আজকে দিলে, প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা দিলে না রে ফকিন্নির বাচ্চা, দিল। তুই যদি দিল লিখে থাকিস এখানে, সেটা ভাষে নাই। আরেক লাইন, তানজিলা মানে সাকিবের জন্য দোয়া অবলিক কত গিফট এই ব্যাগে। তার মানে এমন একটা ভাব ধরছে যেন তানু মণ্ডল আর ওই কুমড়োপাটা সাকিবের জন্য মানে একটা গিফট পার্সেল করে সে মানে দেশে পাঠাবে তানু মণ্ডলদের জন্য। আদতে কিন্তু এরকম নাই। যে তার যে হাবাগুবা ছেলেগুলো আছে, মানে এর মধ্যে ছোট ছেলেটার জন্মদিন হাতি পাত দেয় কুদ গেছে, ঠিক আছে। তো সেই ছেলেকে নিয়ে মানে 2-2.5 দিন কিছু মানে সঙ্গী সাথীদেরকে নিয়ে, রাতের রাজারানীদেরকে নিয়ে কোথাও বেড়াইতে গেছে। তার আবার মানে অনেকদিন চলে গেলে তার হয়, মানে অনেকদিন পর্যন্ত যখন স্বামীকে নিয়ে সংসার করতে করতে সে হাঁপিয়ে যায়, যে এই একই বল মানে হাবাগুবা বুদ্ধি প্রতিবন্ধী কার্টুন পায়জামার চেহারা দেখতে হয়, এটাকে নিয়ে আর ভালো লাগে না ইয়ে করে, তখন সে একটু অক্সিজেন নিতে যায়। মানে এই অক্সিজেনটা কিভাবে নেয়, রাতের রাজারানীদের সাথে মানে দূরে কোথাও ট্যুরে গিয়ে একটু বদলা বদলি করে, মানে অমুকের জামাইয়ের সাথে অমুকের বউ, অমুকের বউয়ের সাথে অমুকের জামাই, একটু মানে অদল বদল করে ইয়ে করে। তো এইটা হচ্ছে তাদের অক্সিজেন নেয়া। তো রাতের বাগান নিজের মুখে এই কথাগুলো বলতেছিল। আর এই ভিডিও টাইটেলটা কি ছিল, মানে ফকিন্নির বাচ্চাকে নিয়ে কথা বলতে ইচ্ছা করে না, তবুও না বলে পারি না। বাড়িতে এত আনন্দের মাঝখানে আমি কিভাবে উপস্থিত থাকি, অবলি ভাইয়া সবসময় আমাকে এভাবে উপস্থিত রাখে। তো গালদা দে জুতায় ফটো তুইলা লাই নষ্টা রাতের রানী, মানে ঠোঁট গুলো লেগে গেছিল মা বা মদি একটা মানে পদবী বলার মানে ইচ্ছা বা মানে এটা বলতে চাইছিলাম, কিন্তু ভাষাটাকে মানে সংযত করে শালীনতা বজায় রেখে ভাষাটা উচ্চারণ করলাম। সেবুদার দেয়া শব্দগুলো মানে মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে। তো সেই শব্দটা আর এখানে উচ্চারণ করলাম না, শব্দ বোমাটা আর ফাটাইলাম না, ঠিক আছে। তো এই যে তুই লিখলি যে তুই কিভাবে উপস্থিত থাকিস, দূরে থেকেও কিভাবে উপস্থিত, যে বাড়িতে এত আনন্দের মাঝে আমি কিভাবে উপস্থিত থাকি। ওরে রাতের রানী, খাটের রানী, ভণ্ড বাচাল মুকুলধারী শয়তান, তুই এই মানে আমার ভাষা মানে ওই শব্দমোমা গুলো উচ্চারণ না করে না দোলাই ঠিক মতো হয় না, ঠিক আছে। আর এই যে একবারেই বলি যে ভাইয়া সবসময় আমাকে এভাবে উপস্থিত রাখে। যদি বুঝতাম যে তার ভাই তাকে ভিডিও কল করে তাকে সবকিছু দেখাচ্ছে, যে তার ভাই অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা বাপ্পি নিজের ভিউজ বাণিজ্য বাদ দিয়ে ইয়ে করে, যে বোন তোকে খুব মিস করতেছি, তো তুইও আমাদের সাথে উপস্থিত থাক, এই যে ভিডিও কলে সবকিছু দেখ। এখন যদি দেশি কুত্তা বাপ্পি ভিডিও কলে রাতের বাগানকে সবকিছু দেখাইতে যায়, তাহলে তো আবার দেশি কুত্তা বাপ্পি ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করতে পারবে না। 2-2টা ক্যামেরা 2 হাতে নিয়ে মানে সে ভিডিও করবে কিভাবে, তারপর আবার সে আপলোডটাই করবে কি তার চ্যানেলে। দেশি কুত্তা নিজে ভিউজ বাণিজ্য করার জন্য
ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য ভিডিও করে দেয়। তো এই ফাঁকে ফুঁকে যে কিছু ছবি টবি তুলে, তো এইগুলো দাঁতের বাগানকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে মানে দাঁতের বাগানের কাছে পাঠাইছে। তো এইভাবে দাঁতের বাগান সেখানে উপস্থিত থাকে। ওরে চিটারের বাচ্চা, খাড়াসগুড়ির বাচ্চা, নষ্টা, রাতের রানী, আর কত জুতা বিটা ঝাড়বেটা ঠ্যাঙ্গা ওয়াইকলা বাস দিলে তোদের একটু লজ্জা শরম হবে রে, একটু বলে দিয়ে যাস তো। ভিউয়ার্স, আমার আজকের ভিডিওর প্রধান আসামি ওই দেয়াল টপকান্ডার লম্পট কুলাঙ্গার দেশি কুত্তা বাপ্পিকে, ওই পাটক্ষেতের রানী ইবলিশের নানি বাংলাদেশি ডাইনি মাগি নতিশাকে এবং বাপসারা বাংলার তানু মণ্ডলকে তাদের টাইটেল থাম্বনেলের মধ্যে যে চিটারি বাটপারি প্রতারণা ফটকামি ফাতরামি ব্যয়াপনা মানে তাদের ভিডিওর ভিতরে আরো কি কি বিষয়বস্তু আছে, তাদের হাতে বানান না জামাইকে, আল্লাহর হাতে বানান না জামাই না, কিন্তু তাদের হাতে বানান না জামাই ওই ফকিন্নির বাচ্চা কনুর পটাশের সাথে কি কি করতেছে না করতেছে, বা আরো কি কি নষ্টমী নোংরামি ফটকামি ফাতরামি গুলো করে গেছে, সময়ের অভাবে সেগুলোর বর্ণনা দিয়ে তাদেরকে আজকে আর ধুলাই করতে পারতেছি না। তো আজকে যেহেতু অনেক বেশি রাত হয়ে গেছে, তাই আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করে দিচ্ছি। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে সবার কাছে আবার অনুরোধ থাকলো, যারা ভিডিওটি দেখে এখনো পর্যন্ত ভিডিওতে লাইক দেন নাই তারা অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে যাবেন, কেমন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।